গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আমি আবারও চলে এলাম তোমাদের সাথে সুন্দর একটা পুজোর ভিডিও নিয়ে। ষষ্ঠীর ভিডিও তো তোমরা দেখেছোই, আমরা কোথায় কোথায় গিয়েছি আর কি কি প্যান্ডেল হোপিং করেছি। তো আজকে আমাদের প্ল্যান ছিল যে সাউথের দিকে যাওয়ার, মানে এই উদয়পুর পর্যন্ত যা যা প্যান্ডেলগুলি আছে সবগুলি ঠাকুর আজকে দর্শন করব। প্রত্যেক বছরের মতো আমাদের সেম প্ল্যানই আজকেও হয়েছে। তো আজকে আমরা দুজন না, আমাদের সাথে আরও কিন্তু অনেকজন আছে। ফার্স্টে আমরা 4 জনের প্ল্যান ছিল, তারপর বোনও তারাও আমাদের সাথে অ্যাড হয়েছে, তারপর রূপা আর আরও 2 জন অ্যাড হয়েছে। আমরা আজকে টোটাল হচ্ছে 12 জন। তো জানি না সবাই মিলে যেয়ে আমরা কি আজকে পুজো দেখতে পারবো কি না। তো ফাইনালি এখানে জায়গাটার নাম জানি না, প্রায় আমতলির কাছাকাছি একটা প্যান্ডেলে আমরা দাঁড়িয়ে পড়েছি এটা দেখার জন্য। এখানে যাওয়ার পথে যা যা প্যান্ডেলগুলি পড়বে সবগুলি আমরা একটু একটু করে দেখার চেষ্টা করব। সরি, আমি ভুল বলেছি, এটা বাইপাসে হবে, বিশালগড় বাইপাসের মাঝখানেই একটা পুজোটা হচ্ছে। তো এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি এই পুজোটা দেখার জন্য, আর এখানে এসেই দেখি প্রোগ্রাম চলছিল। এই বছর আমার প্ল্যান ছিল যে প্রত্যেকটা দিন পুজো দেখব, তার সাথে সাথে পরের দিন এডিট করে আমি পোস্ট করে দেব। কিন্তু ওই যে শরীরটা যে আর দেয় না, কারণ সন্ধ্যার সময় পুজোতে বের হয়ে আবার সকালবেলা এসে একটু তো ঘুমাতে হয়। তো ঘুম থেকে উঠে আবার সেই দুপুর 2টো বেজে যায়। এরপরে থাকে ঘরের কিছু টুকিটাকি কাজ, সেগুলো কমপ্লিট করে তারপর যে ব্লগ এডিট করে আবার রেডি হব পুজোতে বেরোনোর জন্য, সেটা আর হয়ে ওঠে না। তো আমি ষষ্ঠীর ব্লগটা এডিট করে রেখেছিলাম, জানি না সেটা কবে পোস্ট করব। এতক্ষণে হয়তো তোমরা দেখেই ফেলেছো, তবে এটা কিন্তু আমি পুজোর মধ্যেই রেডি করেছিলাম, কিন্তু পোস্ট আর করা হয়নি। তো যাই হোক, এখন আমি বসেছি সপ্তমীর ভিডিওটা এডিট করার জন্য। তো আমতলের এখানে বাইপাসের এখানে পুজোটা তো আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে, তার সাথে সাথে আরও কিছু টুকিটাকি পুজো ছিল সেগুলো দেখেছি। তো আমরা যেহেতু উদয়পুর এসেছি আর মাতাবাড়িতে আসবো না সেটা তো হতেই পারে না। এখন প্রায় ঘড়িতে 10টা থেকে 10:30টার মতো বাজে আমরা মাতাবাড়িতে এসে পৌঁছেছি। আর এখানে দেখো কুকুরগুলি কি সুন্দর করে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে আছে। কিন্তু দুঃখের বিষয় একটাই যে আমরা আজকে উপরে উঠতে পারবো না। সবাই উঠেছে কিন্তু বোনও আর আমি আজকে উপরে উঠতে পারলাম না। তো ওরা ঠাকুর দর্শন করে এসেছে, আর এখন আমাদের খুব জোরে খিদেও পেয়ে গেছে। তাই কাছাকাছি একটা দোকান ছিল, সেই দোকানে ঢুকে আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি। প্রায় আধা ঘন্টার উপরে হয়েছে আমাদের খাবার এসে পৌঁছেছে। দেখতেই তো পেরেছো কয়টা বাজে। তো এখন খাওয়া দাওয়া শেষ করে প্রায় 2:45টার মতো বেজে গেছে। তো এখন দেখো রাস্তাঘাটে কিন্তু নির্জন হয়ে গেছে, আর বেশ কুয়াশাও পড়ছিল। তো খাওয়া দাওয়া সেরে ভাবলাম যে সোজা বাড়ি চলে যাব, কিন্তু ভাবলাম তারপর যে এত দূরে এসেছি আর এখানে পুজোগুলো দেখবো না, সেটা কি হতে পারে। তাই টাউনের কাছাকাছি যেই পুজোগুলি আছে সবগুলি দেখলাম। তার মাঝে এই একটা প্যান্ডেল, এটা কিন্তু বেশ সুন্দরই হয়েছে। তার সাথে আমরা আবার এসেছি বাইক দিয়ে। তো মোটামুটি যা সেজেগুজে এসেছি সবটাই কিন্তু একদম হাওয়ার সাথে মিশে গেছে। তার সাথে আবার মাথায় হেলমেটও লাগাতে হয়, সেই জন্য তো চুলের একদম 12টা বেজে গেছে সেই কখনই। তো যাই হোক, পুজো দেখতে হবে সেটাই বড় কথা, চুল আর চেহারা যাই হোক না কেন। তো মোটামুটি এখন 3:30টার মতো বাজে। ওই পুজোটা দেখেছি, ওরা সবাই প্ল্যান করছে যে আর কোথাও ঢুকবে না, আর কোনো পুজো দেখবে না। সেটা কি হতে পারে বলো? এত দূরে এত কষ্ট করে জার্নি করে এসেছি, এখানে যে বিশালগড়ের পুজোটা আছে সেটা না দেখে কি বাড়ি ফেরা যায় বলো? তা আমরা কিন্তু এখানে এসে পড়েছিলাম পুজোটা দেখার জন্য। প্রায় এখন 4টার মতো বাজে, আর এসেই যখন আমরা বাইক থেকে নামলাম সঙ্গে সঙ্গে দেখলাম যে এখানে লাইটিংটা অফ করে নিয়েছে। পুজো দেখতে এসেছি আর এই লাইটিংটা দেখার জন্য এত দূরে কিন্তু আসা। তো লাইটিংটাই যদি ঠিকঠাকভাবে না দেখতে পারি তাহলে এত দূরে এসে কি লাভ বলো? তাই আমরা এখানে যে কমিটির দাদাগুলি আছে ওদেরকে বললাম যে দাদা একটু লাইটটা দাও, আমরা কিছুক্ষণ থাকবো তারপর চলে যাব। আর ওরা আমাদের কথা মতো ঠিক 5 মিনিটের জন্যই লাইটিংটা চালিয়েছিল আর বক্সগুলোও বাজিয়েছিল। সবাইকে জোর জবরদস্তি করে এই পুজোর প্যান্ডেলটা তো দেখালাম, তারপর আর নেক্সট প্যান্ডেলে যাওয়ার জন্য কেউই রাজি হচ্ছিল না। তো ভাবলাম যে ঠিক আছে, সবাই যেহেতু যাবে না আমরাও যাব না। কিন্তু এই প্যান্ডেলটার সামনে এসে আর নিজেকে ধরে রাখতে পারলাম না, কাউকে কিছু না বলে নিজেরা টুক করে দাঁড়িয়ে বললাম এই প্যান্ডেলটার সামনে। এই রাধাকৃষ্ণর মূর্তিটা কি সুন্দর হয়েছে তাই না? এর আগের বারও সেমই হয়েছিল। এত দূরে জার্নি করে এসে তারপর এখানে আর পুজোগুলো দেখার আর কারোর ধৈর্য হয় না, কিন্তু আমরাও লুকিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। ঠিক এবারও সেম এখানে লুকিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। আর মা দুর্গাকে তো কত সুন্দর লাগছে। তো এখানে দাঁড়িয়ে কিছু টুকিটাকি ফটো টোটো তুলে তারপর আমরা চলে এসেছি বাড়ির জন্য। তো এখন ভোর প্রায় 5টার মতো বেজে গেছে। বেরিয়েছিলাম প্রায় সন্ধ্যে 7টা-8টার মতো, আর এখন প্রায় 5টার মতো বাজে বাড়ি ফিরছি। এখনও কিন্তু বাড়ির কাছাকাছিও যাইনি, এখন আমতলির কাছাকাছি আছি।
তো চলো এখন বাড়িতে যাব আর টানা একটা ঘুম দেব। তো চলো তার সাথে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তার সাথে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অষ্টমীর একটা সুন্দর ভিডিওতে। ততক্ষণে তোমাদের সবাইকে টাটা বাই।